আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে কম সময় ডিম তড়কা বানিয়ে দেখাবো। দোকানের দিয়েও খেতে দ্বিগুণ বেশি ভালো হবে। আমি এখানে আগে দিয়ে তড়কাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তড়কাটাকে আগে দিয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। হাত দিয়ে দেখুন একটু চিপড়ে কি সুন্দরভাবে চিপে যাচ্ছে। এবার তড়কাটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। জল দিয়ে দেবো। জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে দেবো। এইদিকে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ডিম। এখানে একটা ডিম দিয়েছি। ডিমটাকে ভালো করে একটুখানি ঘেটে কুচি কুচি করে নেবো। এদিকে আমার হয়ে গেছে। ডিমটা আমি তুলে রেখে দিয়ে সেই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। 5 চামচের মতন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে। এদিকে পেঁয়াজটা দেখুন অনেকটা কিন্তু মজে গেছে। ততক্ষণ আপনাদের দেখাচ্ছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সেদ্ধ হয়েছে। আমি হাতের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। দেখুন একটুখানি চিপে যাচ্ছে। এটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এইদিকে আমি নাড়ি চাড়িয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম টমেটো। এখানে আধা টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকে নাড়ি ছাড়িয়ে কিছুক্ষণ তারপরে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট। এখানে এক চামচ করে ব্যবহার করেছি। দিয়ে দেবো এবারে ওই বাটির সমানই একটুখানি জল, যাতে মশলাগুলো না পুড়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। এবার আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা কুচানো। এবার নাড়ি চাড়িয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় ডিমটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে ডিমের মধ্যে মশলাটা একটু ভালোভাবে যায়। এবার আমি দিয়ে দেবো তড়কাটা যেটা সেদ্ধ করে রেখেছি সেটা। একটু হাতার সাহায্যে একটুখানি ম্যাশ করে নিতে হবে। একটু গোটা গোটা আছে, তাই হাতার সাহায্যে ম্যাশ করে নিলেই হবে। এদিকে আমি ম্যাশ হয়ে গেছে আর 1 কাপের মতন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে। এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে। নুনটা আমার একটু কম লাগছিলো তাই দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমার তড়কাটা ফুটে গেছে। আমি এর মধ্যে আর কিছু দেবো না, আমি নামিয়ে নেবো। এদিকে আমার রেডি হয়ে গেছে ডিম তড়কা। কালারটা দেখো কি সুন্দর এসেছে। গরম গরম রুটি, পেঁয়াজ, তার সাথে কাঁচা লঙ্কা, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে কম উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তড়কার ডালটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।